গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজীর চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের ৭৪% পুড়ে যাওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। শনিবার ভোর ৫:৩০টায় রাজধানীর বনানীর একটি বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী। এতে তার শরীরের ৭৪% পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৬:৩০টায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সকালবেলায় ও ফজরের নামাজ পড়ার জন্য উজু করতে ঢুকেছিল বাথরুমে। আর কি বলবো, একটু স্মোক করে, তো জাস্ট বসে একটু স্মোক করার জন্য লাইটারটা জ্বালিয়েছিল। সেই মুহূর্তেই একটা বিরাট আওয়াজ হয়েছে এবং ব্লাস্টে পুরো দগ্ধ হয়ে গেছে। তারপরে ও পড়ে যায়, পড়ে গিয়ে কোনো মতে বাথরুমের দরজাটা খোলে এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রী ছিল, তার বাচ্চারাও বাড়িতে ছিল। ওরা দৌড়ে আসে এবং স্ত্রী ওকে নিয়ে আসে, দেখে একেবারে দগ্ধ। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ৭৪% পুড়েছে এবং যেহেতু তার মুখমণ্ডল পুড়েছে, সুতরাং আর যেহেতু ওয়াশরুমটা একটা ইম্প্যাক্টেড জায়গা, তো ওখানে ওনার শ্বাসনালীও পুড়ে গিয়েছে। তো এখন বর্তমানে ওনাকে আমরা আইসিইউতে শিফট করেছি। উনি বর্তমানে আইসিইউতে আছেন এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল অসুখ থাকায় বাবুল কাজীর ঝুঁকি বেড়েছে। হাঁটুর নিচ থেকে এতটুকু শুধু সেভ হয়েছে, আদারওয়াইজ পুরাটাই তার বার্ন, পুরাটাই পুড়ে গেছে। এবং একটা বার্নের একটা হিসাব আছে, আমরা যেটা সহজভাবে মানুষের বলি যে একটা মানুষের বয়স সাথে যত পার্সেন্ট বার্ন হয়, এটাকে যোগ করা হয়। যোগ করলে যেটা পার্সেন্ট এত পার্সেন্ট রিস্ক থাকে, পেশেন্ট ডেথের রিস্ক থাকে। ওনার সেদিক দিয়ে কিন্তু অনেক বেশি, মোর দ্যান 130% রিস্ক। বদ্ধ জায়গায় আগুন জ্বালানোর বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।